রাস্তায় একদম গাড়ির সামনে দাঁড়িয়ে বন্দুক হাতে একদম বন্দুক তাক করে মাইক্রোবাসটিকে থামাচ্ছেন পুলিশ সদস্যরা। ভেতরে সশস্ত্র অপরাধীরা আছেন, তাদেরকে ধরার চেষ্টায় পুলিশের একটি ইউনিট। এই ঘটনাটি আজ সন্ধ্যার কিছু আগে বাগেরহাটেরই একটি প্রবেশ পথে পুলিশের একটি বিশেষ চেকপোস্টে এই চিত্র আমরা দেখতে পেয়েছি। এটি মোটেও কোনো মহড়া বা শুটিংয়ের চিত্র নয়। এই ঘটনা আজ সন্ধ্যার কিছু আগে সত্যি ঘটেছে বাগেরহাটের একটি প্রবেশ পথে। দুঃসাহসিকভাবে পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে এবং মাইক্রোবাসে থাকা সকল সদস্যকেই তারা আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে কেউই পালাতে পারেনি তাৎক্ষণিকভাবে। প্রত্যেককেই একে এক গাড়ি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই আসলে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে তল্লাশি করা হচ্ছে। সন্ধ্যার কিছু আগে মোল্লারহাট সেতু অর্থাৎ বাগেরহাটের ঢাকা থেকে বাগেরহাটে প্রবেশের যে প্রধান পথটি, সেই মোল্লারহাট সেতুর টোল প্লাজার কাছে এই অভিযানটি পরিচালিত হয়। এখন পর্যন্ত 3 থেকে 4টি আগ্নেয়াস্ত্রের কথা আমরা শুনছি। বিস্তারিত আসলে এখনও পুলিশের পক্ষ থেকে পুরো অনুসন্ধান এবং যাচাই বাছাই করছে। বেশ তরুণ ইয়াং এজেরও কয়েকজনকে দেখা যাচ্ছে। যারা মাইক্রোবাসটিতে ছিল তাদেরকে একে একে বের করে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তার একটা কিনারায় নিয়ে গিয়ে প্রত্যেককেই আসলে তল্লাশি করে দেখছেন তাদের কাছে আরও কোনো কিছু আছে কি না, বা তাদের যে পূর্ব তথ্য সেটার সাথে আসলে তাদেরকে তাদের তথ্যগুলা মিলিয়ে নেওয়া হচ্ছে এবং অস্ত্রের সন্ধানগুলো করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটুকু তথ্য জানা গেছে, ঢাকার দিক থেকে অর্থাৎ গোপালগঞ্জ হয়ে মোল্লারহাট যে ব্রিজটা সেটা দিয়ে বাগেরহাটের দিকে গাড়িটা আসছিল এবং ব্রিজের টোল প্লাজার কাছেই আসলে পুলিশ আগে থেকে অবস্থান নেয়। জেলা ডিবির ইউনিট, জেলা পুলিশের অন্যান্য ইউনিট, তারা এখানে চারপাশ থেকে ঘিরে আসলে এই গাড়িটিকে, সন্দেহভাজন যে সাদা মাইক্রোবাসটি, সেটাকে আটক করে এবং সেই মাইক্রোবাসটিকে তারা দাঁড় করানোর পরই আসলে চরম উত্তেজনাকর মুহূর্ত। সেখানে তারা তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস থেকে সবাইকে ধরে নিয়ে আয় এবং দেখছেন যেভাবে আসলে অভিযানটি পরিচালিত হয়। তো এটুকু আপডেটেড। আমরা নিশ্চয়ই পুরো ঘটনাটি শীঘ্রই জানতে পারবো এবং পুলিশের মাধ্যমে এই তথ্যটা সবার জন্য উন্মুক্ত করতে পারবো। মাইক্রোবাসটির চালক সহ অন্তত 11 জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। পুলিশ নিশ্চয়ই এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবে, তখন আসলে পুরো ঘটনা সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে। ফাইল ফুলে আছে না লগে দেন না।